আজকের রেসিপি হচ্ছে সয়াবিন পোলাও। আপনারা চটজলদি যদি কিছু খেতে চান তখন এটা বানিয়ে ফেলতে পারেন, বা লাঞ্চ বা ডিনারে আপনারা যদি চটজলদি কিছু বানিয়ে খেতে চান এই পোলাওটা বানিয়ে খেতে পারেন, এবং খুবই টেস্ট লাগে খেতে এবং খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। তার জন্য কড়াই অল্প পরিমাণ তেল নিয়েছি, তাতে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি ডুমডুমো করে কেটে রাখা আলু আর গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তেলে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মশলাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। সবজির সঙ্গে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অ্যাড করেছি টমেটো আর সঙ্গে দিয়েছি এখানটায় লবণ। এখানে লবণটা আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। আপনারা যদি ডায়েট করেন তাহলে এই রেসিপিটা বানিয়ে আপনারা লাঞ্চ বা ডিনারে খেতে পারেন। অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু আর গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা যখন শুকিয়ে আসবে তখন ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তেল ছাড়তে শুরু করলে এখানটায় অ্যাড করেছি সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখানে জল ঝরিয়ে এটাকে অ্যাড করতে হবে সয়াবিনটাকেও মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা সমেত এখানে সয়াবিনটা কোটিং সুন্দরভাবে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিতে হবে। এখানে জলটা পরিমাণ দেখতে হবে যতটা আপনারা চাল নেবেন তার ডবল বা দ্বিগুণ এখানে জলটা অ্যাড করতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপর ভালো করে জলটাকে ফুটতে দিতে হবে। মশলাটা যখনই ফুটতে শুরু করবে জলটা তখনই এখানটায় অ্যাড করব আমি এখানটায় চাল বাসমতি রাইস। এখানে আমি আধ ঘন্টা মতন ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। এখানে আমি দিয়ে দেওয়ার পর সেখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। আপনার কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাও অ্যাড করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতা পুদিনা পাতা অ্যাড করার জন্য। এখানে আমি আর একটু লবণ অ্যাড করছি, কারণ চালটা দেওয়ার জন্য এখানে লবণটা একটু অ্যাড করতে হবে। ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করার পর এখানে দেখুন সুন্দরভাবে আমাদের 70% মতন চালটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে, অল্প পরিমাণ জল আছে। শেষে এখানে অ্যাড করেছি ঘি 1 চামচ মতন আর গরম মশলা অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। 7 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে জল শুকিয়ে গেছে এবং আমাদের রাইসটাও ঝরঝরে হতে শুরু করে দিয়েছে। এটা আরও ঝরঝরে করার জন্য এটাকে আমাকে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন আমি রেখে দিলে এটা রাইসটা খুবই ঝরঝরে হয়। আপনারা গ্যাস অফ করে এই রাইসটাকে রেখে দেবেন আধ ঘন্টা মতন, তাহলে খুবই ঝরঝরে রাইস তৈরি হয়ে যাবে সয়াবিন পোলাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।